হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি আমাদের বাড়িতে শিবরাত্রির পুজো করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখন প্রথমেই শিবকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, এখন শিবকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন। আমি সমস্ত কিছু তুলে ধরেছি শিবরাত্রিতে শিবের পুজো কিভাবে করা উচিত। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে দুধ দিয়ে স্নান করানো হলো আমাদের শিবকে, এরপরে মধু দিয়ে স্নান করানো হবে। আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এবার আমি মধু দিয়ে স্নান করাচ্ছি আমাদের বাবা ভোলানাথকে বা শিবকে। সবাই একবার হর হর মহাদেব অবশ্যই বলবেন। হর হর মহাদেব অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। দেখুন, মধু দিয়ে স্নান করানো হলো। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন। এবার দেখুন দই দিয়ে স্নান করানো হচ্ছে শিবকে। এই দেখুন, এখন দই দিয়ে স্নান করাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। দই দিয়ে স্নান করানোর পর এবার দেখুন বেলের শরবত দিয়ে স্নান করালাম। বেলের শরবত, এইটা হচ্ছে বেলের শরবত দিয়ে স্নান করানো হলো শিবকে। এটা বেলের শরবত দিয়ে স্নান করানো হলো। এরপরে চিনির শরবত দিয়ে স্নান করানো হবে। এই দেখুন, এটা হচ্ছে চিনির শরবত, মানে চিনি আর জল, এটাকে শর্করা বলা হয়। সেই চিনির জল দিয়ে স্নান করানো হচ্ছে শিবকে। আপনারা দেখতে থাকুন। এটা আমি স্নান করাচ্ছি, এরপরে তোমাদের দিদিভাইও স্নান করাবে, সেটারও ভিডিও এর পরে আসবে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে গঙ্গা জল, লাস্টে গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করানো হচ্ছে। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন। এটা গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো। এরপর ভগবান শিবের কাছে প্রার্থনা জানালাম। এরপর তোমাদের দিদিভাই দেখো স্নান করাবে শিবকে। এই দেখো, প্রথমে দুধ দিয়ে স্নান করাচ্ছে মহাদেবকে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। এই দেখুন, তোমাদের দিদিভাই ঝুমা এখন মহাদেবকে স্নান করাচ্ছে দুধ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে মধু দিয়ে স্নান করাচ্ছে। এরপর মধু দিয়ে স্নান করানো হচ্ছে শিবকে। ঝুমা স্নান করাচ্ছে এটা, কিন্তু কথাগুলো আমি বলছি। এটা মধু দিয়ে স্নান করাচ্ছে মহাদেবকে। এরপর বেলের শরবত দিয়ে স্নান করাচ্ছে, না সরি, দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, সরি। এরপর দই দিয়ে স্নান করালো, দই দিয়ে স্নান করানো হলো। এবার বেলের শরবত দিয়ে স্নান করাচ্ছে। দেখুন, এই দেখুন, এটা হচ্ছে বেলের শরবত। বেলের শরবত দিয়ে স্নান করানোর পর এরপর চিনির জল দিয়ে স্নান করাবে, মানে শর্করা। এই দেখো, এটা হচ্ছে চিনির জল, চিনির জল দিয়ে স্নান করাচ্ছে। আপনারা দেখতে থাকুন। এরপর লাস্টে গঙ্গা জল দিয়ে মহাদেবকে স্নান করানো হচ্ছে। এই স্নানটা কিন্তু ঝুমা করছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে। আমি একদম কন্টিনিউ পুজো পর্যন্ত সমস্ত কিছু তুলে ধরেছি। একদম পুজো কিভাবে করব সেটাও এর পরে আসছে ভিডিও, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবার ঝুমা ভগবান শিবের কাছে প্রার্থনা করছে। দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঝুমা প্রার্থনা জানালো শিবকে। ঝুমার প্রার্থনা অবশ্যই শিব শুনবেন এবং শিব অবশ্যই কৃপা করবেন। এরপরে দেখুন শিবের পুজো কিভাবে করবেন। শিবের পুজোটাও আমি তুলে ধরেছি, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা। শিবকে এখন আমি চন্দন লাগাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন, শিবকে এখন চন্দন পরাচ্ছি। চন্দন দিয়ে তিলক এঁকে দিলাম।
সামনে 3টে তিলক এঁকে দিলাম শিবকে। এরপরে শিবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন শিবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, একদম আরতি পর্যন্ত, শিবকে ভোগ দেওয়া পর্যন্ত একদম ভিডিওটা বানিয়েছি। সবাই একটু ভালো করে দেখবেন। এবার শিবের মাথায় বেলপাতা অর্পণ করলাম। আর বেলপাতা অবশ্যই তোমরা যখন অর্পণ করবে অবশ্যই ধুয়ে অর্পণ করবে এবং নিখুঁত বেলপাতা অর্পণ করবে মহাদেবকে। এরপর দেখুন আমি ফুল নিবেদন করলাম, এটা হচ্ছে গুলুঞ্চি ফুল। এরপর আকন্দ ফুল অর্পণ করলাম মহাদেবকে। এরপর গঙ্গা জল দিলাম। আর আকন্দ ফুল এবং যে কোনো ফুল কখনোই তোমরা ধুয়ে অর্পণ করবে না, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। এরপর দেখো ধুদ্র ফুলের ফল, এটাও অর্পণ করলাম এবং ধুদ্র ফুলও অর্পণ করলাম মহাদেবকে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এরপর গঙ্গা জল দিলাম। আবার বেলপাতা অর্পণ করলাম মহাদেবকে। বেলপাতা যেন নিখুঁত হয় সব সময় দেখে তোমরা অর্পণ করবে। বেলপাতা 3টে পাতা বিশিষ্ট বেলপাতাই শিবকে অর্পণ করবে। আর নিখুঁত যেন হয় বেলপাতাগুলো, একটু যেন কোনো খুঁত না থাকে। সবাই মন দিয়ে শুনবে। যে বেলপাতাটা দেবে অবশ্যই প্রথমে ধুয়ে নেবে, তারপর নিখুঁত যেন থাকে 3টে পাতায়, এবং পাতার মসৃণ দিকটাই শিবের মাথায় দেবে সব সময়ের জন্য। মসৃণ দিকটা সবসময় শিবের মাথায় দেওয়ার চেষ্টা করবে। সবাই একবার কমেন্টে হর হর মহাদেব অবশ্যই বলবে। তোমরা শিবের পুজো দেখছো, এই দেখো তোমাদের দিদিভাই এবার শিবের মাথায় বেলপাতা অর্পণ করবে। তোমরা দেখো, এই দেখো তোমাদের দিদিভাই শিবের মাথায় বেলপাতা অর্পণ করলো। এরপর গুলুঞ্চি ফুলও অর্পণ করলো। তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটাকে। এরপর ফুল দিল শিবকে, পুজো করছে এখন তোমাদের দিদিভাই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের শিবলিঙ্গ খুব ছোট্ট, তাই ফুলে ঢাকা পড়ে গেছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। এবার দেখো প্রদীপ দিয়ে আরতি করছি মহাদেবকে। শিবকে এখন প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে। তোমরা আরতি দর্শন করো। আর কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব অবশ্যই বলবে, ওম নমঃ শিবায় অবশ্যই বলবে। এখন প্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে মহাদেবকে। তোমরা আরতি দর্শন করো এবং শিবের কাছে কৃপা প্রার্থনা অবশ্যই করবে। শিবকে যা চাইবে তাই তোমরা পাবে। এই দেখো এবার ধূপ দিয়ে আরতি করা হচ্ছে মহাদেবকে। ধূপ আরতি হচ্ছে এটা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। ধূপ দিয়ে আরতি করা হচ্ছে মহাদেবকে, তাই কেউ এড়িয়ে যাবে না। সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবে। এবার দেখো কর্পূর দিয়ে আরতি করছি শিবকে। কর্পূর দিয়ে আরতি অবশ্যই করবে। এটা কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে মহাদেবকে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর একটুখানি ভিডিওটা হবে, তোমরা দেখতে থাকো। আরতির পর ভোগ দেবো, ভোগ দিয়ে ভিডিওটা শেষ করা হবে। তোমরা দেখতে থাকো। কর্পূর আরতি হচ্ছে এখন। এরপরে মোমবাতি দিয়ে আরতি করা হচ্ছে। শিবের মোমবাতি কিন্তু খুব প্রিয়, অবশ্যই তোমরা মোমবাতি দিয়ে আরতি করার চেষ্টা করবে। এখন মোমবাতি দিয়ে আরতি করা হচ্ছে শিবের, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ধুনো দিয়ে আরতি করা হচ্ছে মহাদেবকে। এটা হচ্ছে ধুনো দিয়ে মহাদেবকে অবশ্যই আরতি করা উচিত। ধুনো দিয়ে আরতি হচ্ছে এখন মহাদেবের, শিবের আরতি হচ্ছে। আচ্ছা, এবার তোমরা ভোগ দর্শন করো। মহাদেবকে এবার ভোগ দেওয়া হয়েছে, মানে ভোগ দিচ্ছি আমি, সেই অবস্থাতে তোলা হচ্ছে ভিডিওটা। কিন্তু এরপরে আর ভোগ দর্শন করানো হবে না। তোমরা সবাই ভোগ দর্শন করো